আসসালামু আলাইকুম দর্শক। প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হোসেন গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ আনুমানিক ৮টার দিকে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন, যার শিরোনাম ছিল শ্বাসরুদ্ধকর ৩৩ ঘন্টা ও পরের ১৬ বছর। এই ভিডিওটিতে একটা অংশে সোহেল তাজকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি। তো ইলিয়াস হোসেনের এই ভিডিওর প্রেক্ষাপটে সোহেল তাজ তার একটি ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটি নিম্নে তুলে ধরা হলো। সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে একটি পোস্ট করেছেন। পোস্টটি এরকম: আমার চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। আত্মস্বীকৃত স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মনগড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসেরকে অনুরোধ করব, আপনি তথ্য প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান। আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কী ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি। আমার ইন্টারভিউ সমূহ দেখে নিন। ভাঙা রেকর্ডের মতো বারবার বলতে পারবো না। অনেকেই বলেছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এইরকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মনগড়া অভিযোগ করা হয়, আপনি কি করতেন? তার এই পোস্টের জবাবে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি হলো, আমি সুস্পষ্টভাবে বলছি, আপনি ঢাকা থেকে ডিপারচার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করছেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই মন্তব্যের জবাবে সোহেল তাজ একটি মন্তব্য করেন: তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে। তুমি তো ভালো করেই জানো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা সমীচীন না। ভালো থাকো, ধন্যবাদ। তুমি একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলি আবার দেখো। আমি কোথায় ছিলাম, কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করছিলাম জানতে পারবা। তোমার ইনফরমেশন ভুল। আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাচ্ছে। সোহেল তাজের এই মন্তব্যের জবাবে আরেক ইউটিউবার সুসময় শরীফ, যাকে আপনারা হয়তো অনেকেই চিনেন, তিনি লিখেছেন, এতগুলো প্রাণ গেল, আপনি ব্যক্তিগতভাবে পড়ে আছেন, আর আপনি ইলিয়াস ভাইকে তুমি করে কথা বলছেন কেন? এরপর মানুষ আপনাকে তুই করে কথা বলবে, ভালো লাগবে আপনার? সোহেল তাজের এই পোস্টটিতে রায়হান সজীব নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, লন্ডনের অ্যারাইভাল থাকলে লন্ডনের ডিপারচার সিলও থাকবে। সে কবে লন্ডন ত্যাগ করেছে সেটাও দেখাতে হবে। অপর এক ফেসবুক ব্যবহারকারী নুরুল ইসলাম লিখেন, ক্লিয়ার অ্যান্ড সিম্পল, মোবাইল দিয়ে পাসপোর্টের ছবিটা তোলেন, কমেন্ট বক্সে বসায়া দেন, জনগণ দেখুক, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। সো দর্শক, আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন।